হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরাও নিশ্চয়ই জানতে চাইবে যে আমি কেমন আছি। তো আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে আমি এখন চলে এসেছি এই ঘরে, মানে আমার যেখানে আমি রেডি হই, কি এই ঘরেই বেশিরভাগ আমি রেডি হই আর সাজগোজ করি। সো এখন দোকানে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি। রোজ যা আমি করে থাকি, প্রথমে মানে চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে তারপর আমি সানস্ক্রিন লাগিয়ে নেব, যেটা আমি রোজই করে থাকি। সানস্ক্রিন ছাড়া আমি বাইরে বেরোই না একদমই, তো সানস্ক্রিনটা আমার জন্য মাস্ট। সানস্ক্রিন পরে লাগানোর পর আমি এখন চশমা পরে নেবো, যেটা আমার জীবনসঙ্গী। চশমাটা আমার জীবনসঙ্গী, সবসময় আমার সাথে থাকে, তাই এটা ছাড়া আমি অচল। চশমাটা পরে নেবো। তারপরে একটু ঢং করে জল খাচ্ছি। জল টল খেয়ে আমি যাব একটুখানি এখন বাইরে। দুধটা আমি আসলে কালকে আনিনি, ভুলে গেছিলাম আনতে রাত্রিবেলার দিকে। তো না, ভুলে যাইনি আমি। কালকে দুধ ছিল, রাত্রিবেলা হয়ে যেত, তাই আর আমি ইচ্ছে করিনি রাত্রিবেলার দিকে যেতে। তো আজকে সকালবেলা ছিল না দুধ, রাত্রিবেলা অবধি ছিল, সকালবেলা হতো না, তাই মা বলল যে দুধটা নিয়ে আসবি, তাই দোকান খোলার আগে দুধটা নিয়ে এলাম। আর চা পাতাটাও শেষ হয়ে গেছিলো, তো চা পাতাটাও নিলাম। তারপরে তোমাদেরকে দেখালামই যে দোকানের কি অবস্থা। মানে কি বলবো, মানে রোজই আমার এই দোকানের এই অবস্থা থাকে। তো তোমাদের এক্ষুনি সব কিছু ঝকঝক চকচক করে দেবো আমি ঝেড়ে। তো এই শাটারটা এখন খুলবো। প্রথমে আমি শাটারগুলো খুলে নিই আগে, তারপর তোমাদের আজকে আমি শেয়ার করব যে আমি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করি, সেইগুলোই তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। ভিডিওটা আরও ভালো হতে পারতো, কিন্তু ভিডিওটা আমি আর বেশি ভালো করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার মোবাইলটা স্ট্যান্ড করার জায়গাটা, মানে কি বলবো, খুব খুব মানে খুব প্রবলেম হয় আমার মোবাইলটা স্ট্যান্ড করতে। তাই ভালো করে তোমাদেরকে আমি ভিডিওটা খুব ভালোভাবে দেখে আমি যখন আমি ভিডিওটা এডিট করছি তখনই আমি বুঝলাম যে ভিডিওটা অতটাও ভালো আমি করতে পারিনি, এর থেকেও ভালো আমি করতে পারি। সো এখন দোকানটা আমি ঝেড়ে নিচ্ছি। শাটার খুলে নেওয়ার পর আমি প্রথমেই দোকানটা ভালো করে ঝাড়ি। আসলে না, ব্যাপারটা কি, এত ময়লা কেন হয় বলো তো? দোকানটা না আমার একটু নিচে, মানে রাস্তার সঙ্গে সপাট নয়, একটুখানি নিচে, তাই একটু হাওয়া দিলে আমার দোকানে একদম রাস্তার যে ময়লা থাকে, তারপরে বিস্কুটের প্যাকেট, মানে কি বলবো, মানে রোজ 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 পড়ে থাকে এরকম করে। কিন্তু আমাকে করতে অবশ্যই হয়, আমার ভালো লাগে না দোকান এভাবে নোংরা দেখতে, তাই আমি ভালো করে পরিষ্কার করি রোজ। তারপরে জল টল ছিটিয়ে একটুখানি জল টল ছেটাই, কেন বুঝতেই পারছো রোডের উপর দোকান, অনেকটাই ডাস্ট ওড়ে। তো জল টল ছিটিয়ে নেওয়ার পর যতক্ষণ জল থাকে ততক্ষণ একটুখানি মানে আরাম। দেখে নাও পুরো ভালো করে পরিষ্কার করে কি ছিল তোমাদেরকে তো দেখালাম, এখন কি করে দিলাম আমি। তো তারপর আমি টিপগুলো সাজিয়ে নেবো। আর কেননা তোমরা তো দেখে বুঝতেই পারছো দোকানটা যেহেতু আমার অনেকটা ভিতরে, তাই টিপগুলো সাজানোটা মাস্ট। তো এটা একটা ডিসপ্লে টাইপ থাকে, আমার ডিসপ্লে থাকে একদম ফ্রন্টে, যেন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এখানে একটা স্টেশনারি দোকান আছে। আর তারপর এখানে স্টেশনারি জিনিসপত্র বিক্রি হয়, তো এই কারণেই আমি টিপটা একদম ফ্রন্টেই সাজাই, যেন মানুষের একদম প্রথমেই আমার টিপের দিকে নজর যায়, আর তারপরে মানুষ এই টিপটা দেখেই ভিতরে ঢোকে। তারপরে আমি লাইটও লাগাই, সেটা তুমি ভিডিওটার একটু পরে দেখতে পারবে। লাইটও লাগাবো আমি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সমস্ত টিপ আমি এক এক করে এখানে লাগিয়ে নেব। তারপরে সোজাই আমি চলে যাব শাটারটা খুলতে। আসলে বড় শাটারটা আমি খুলি, বড় শাটারটা আমি খুলি না, যেটা বড় দেখলে প্রথমেই যে শাটারটা ছিল যেটা আমি খুলছিলাম, সেই শাটারটা আমি একা খুলতে পারি না। সেই শাটারটার জন্য আমার মায়ের প্রয়োজন হয়, মায়ের হেল্পের প্রয়োজন হয়। যে ছোট শাটারটা আছে সেটা আমি একবারে খুলে দিই, সেটা তোমরা দেখলেই।
একটু আগেই। আর এই বড় শাটারটা আমার এখন বন্ধ থাকে। তা টিপ টিপ সাজিয়ে নিয়ে মা যখন নিচে আসে, মায়ের হেল্প নিয়ে তারপরে আমি এই বড় শাটারটা খুলি, কেন প্রচণ্ড ভারী হয়, আমার দ্বারা একার দ্বারা এই শাটারটা খোলা একদমই মুশকিল। তোমরা দেখতেই পারবে ভিডিওটার পরে। তারপরে এই টুলটা আমি রেখে দিলাম, এই টুলটার আমার দরকার হয় যেহেতু আমার হাইটটা শর্ট, সেই কারণে এই টুলটার আমার সবসময় প্রয়োজন হয়। এই যে দেখো মা এসছে, তো মায়ের হেল্প, মাকে বলছিলাম মা যাও ওদিকটা যাও, আমি এখন ভিডিও করছি, তো চলো তোমরা দেখে নাও। আমি আর মা আর শাটারটা খুলে দিলাম। তারপরে এখানে মা চাটা দিয়েছিল, তো চাটা নিচে রেখে টেবিলের উপর আমি নিজের নেল পলিশ ক্লিপ যেগুলো, এটাও এক প্রকার ডিসপ্লের জন্যই আমি রাখি, যেন কাস্টমার এসে খুব সহজেই নিজের মতো চয়েস করে নিয়ে নিতে পারে, কারণ ওদের সুবিধা হয় আর কি, এইভাবে যদি আমি সাজিয়ে রাখি না ফ্রন্টে, তো ওদেরও সুবিধা হয় নিতে। তো তারপর আমি এখানে তালাগুলো ঢুকিয়ে নিচ্ছি, যে তালাগুলো আমার শাটারে লাগানো থাকে। তারপরে শাটারের তালাগুলো লাগিয়ে এই চাবিগুলো নিয়ে আমি চলে যাব সোজা গোডাউনে। গোডাউন, হ্যাঁ গোডাউন এক প্রকার, আসলে আমি এখানে গোডাউনই বলি। এখানে ভাইয়ের স্কুটি থাকে, তারপর আমার তালা চাবি আরও যাবতীয় জিনিসপত্র যেগুলো সবসময় প্রয়োজন হয় না, সেগুলো আমি এই গোডাউনেই রাখি। তারপরে খুব মানে খুব প্রবলেম হচ্ছিলো আমার মোবাইলটা স্ট্যান্ড করতে, দেখো না কীরকম করে মোবাইলটা স্ট্যান্ড করে আমি ভিডিও করছি। ভিডিওটা সত্যি আরও ভালো হতো, কিন্তু কিছু করার নেই, অ্যাডজাস্ট তো করতেই হবে, তোমরাও একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে এখানে আমি ধূপ জ্বালিয়ে নেবো, মশার ধূপ। এখানে বিশাল মশা, বিশাল, দেখো তোমরা দেখতেও পাচ্ছ এখানে একটা মশা ঘোরাফেরা করছে, মানে কি বলবো, ভীষণ মশা থাকে আমাদের এই নিচে দোকানে। একদম আমি নিচের পায়ের নিচেই আমি এই ধূপটা জ্বালিয়ে তারপরে রেখে দিই, নাহলে আমাকে এখান থেকে বের করে দেবে ওরা, একদম বের করে দেবে, নিজেই বসবে একদম, ওদের যদি বস চলে না, নিজেই চেয়ারে উপরে উঠে ওরা বসে যাবে আমাকে বার করে। তো তারপরে হ্যাঁ, এই যে তোমাদের বলছিলাম না যে লাইট লাগাই, দুখানা লাইট লাগাই, একটা ফ্রন্টে, মানে ফ্রন্টে, আর একটা হচ্ছে দোকানের ভিতরে। তো এইটা যেটা লাগাচ্ছি সেটা দোকানের ভিতরে, আর ফ্রন্টটা আমি দেখাতে পারলাম না, যেহেতু বললামই স্ট্যান্ড করার জায়গা নেই মোবাইলটা রাখার, তো সেগুলো দেখাতে পারলাম না ফ্রন্টের লাইটটা। এই যে আমার হয়ে গেল পুরো কমপ্লিট দোকান গোছানো, শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখিয়ে দিলাম। এইবার আমার হয়ে গেছে কাজ, এবার আমি বসবো শান্তি করে, আর একটু গান শুনতে শুনতে একটুখানি ঢং করছি, সেটাও দেখে নাও তোমরা। আর হ্যাঁ, তারপরে একটু শান্তি, আসলে চাটা তো আমি ওপরে খাই না, খালি মুড়ি জল খেয়ে আসি, তো নিচে এসেই চাটা খাই শান্তি করে, আসলে শান্তি করে বসে আমার চাটা খেতে খুব মানে ভালো লাগে, কারণ চাটা খেতে ভীষণ ভালোবাসি যেহেতু, এই কারণেই শান্তি করে বসে টোকান খুলে তারপর শান্তি করে বসে চাটা খেতে আমার বেশি ভালো লাগে, তো ওই কারণেই চাটা আমি সবার লাস্টে খাই, সমস্ত কাজগুলো সম্পূর্ণ করে। ব্যাস তোমরা দেখতে থাকো এবার, আর কি সঙ্গে থাকো। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আর এখন বাজে হচ্ছে 12টা বেজে গেছে অবশ্য, তাও আমি দেখে বলে দিচ্ছি তোমাদেরকে কটা বাজে। হ্যাঁ, 12টা 1, একদম ঠিক বলেছি, 12টা 1 বাজে। আর আমি আজকে চা খাচ্ছি 12টা 1-এ। একটু লেট হয়ে গেল আজকে, সকাল থেকে দেখলে ভীষণ ব্যস্ত ছিলাম, ক্যামেরার সামনে বক বক করতে আমি আজকে আসতে পারিনি, তো এখন এলাম বক বক করতে। হ্যাঁ, আজকে তারিখটাও বলে দিই, আজকে হচ্ছে 23 তারিখ মার্চ মাসের। আর সকালবেলা সমস্ত কাজ করে মানে আমার যা যা কাজ থাকে আর কি, সেইগুলো সমস্ত কাজ তোমাদেরকে দেখালাম, করে এখন একটুখানি বসে শান্তি করে একটু চা খাই আমি, তারপর দেখি কি করা যায়। দোকানে বসে থাকবো আর কি, কাস্টমার হ্যান্ডেল করতে হবে, কাস্টমার আসবে, কাস্টমারকে সুন্দর করে কথা বলতে হবে, তারপরে আহ
যেটা ওরা নিতে আসবে সেগুলোকে ভালোভাবে ওদেরকে দেখাতে হবে, বিক্রি করতে হবে। ঠিক আছে, তো চাটা খেয়ে নিই, তারপরে দেখি কি করা যায়। তোমাদেরকে সবটাই দেখাবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কানে হেডফোন আছে, কানে হেডফোনে একটু গান শুনছি আর চা খাচ্ছি। হ্যাঁ, একটা কানে হেডফোন রয়েছে, একটা কানে নেই, কোনো অসুবিধা হবে না। তো কাস্টমার এলেই খুলে দেবো এমনি করে। তো একটুখানি গান শুনি, কখন কখনো খুব যখন মন চায় তখন একটু গান শুনতে শুনতে চা খাই। আহ আসলে কাস্টমার না থাকলে তখন একটু বোর লাগে, সেই টাইমে একটুখানি কখনো কখনো, সব সময় নয়, কখনো কখনো আহ, হ্যাঁ সব সময় নয়, কখনো কখনো গান শুনি আমি। কাস্টমার যখন থাকে না তখন একটু বোর লাগে সেই টাইমটায়। আর থাকলে তো কোনো অসুবিধা নেই, সময়টা কেটেই যায়। আর যখন কখনো কখনো কাস্টমার থাকে না তো সময়টা কাটতে চায় না, সেই কারণে একটুখানি গান শুনি আমি মাঝে মাঝে। 2টো বেজে গেছে আর 2টোর সময় আমি দোকান বন্ধ করে দিই। তাই বন্ধ করে নিচ্ছি। প্রথমে যে বাইরে যে তোমাদের দেখালাম টিপগুলো থাকে সেইগুলোকে একটুখানি কাপড় দিয়ে আমি হালকা করে ঝেড়ে নিই। কারণটা জানোই, বুঝতেই পারছো, ধুলো ওড়ে, ভীষণ ধুলো ওড়ে, একদম ফ্রন্টে সাজানো থাকে যেই কারণে এই কারণে একটুখানি আমি ঝেড়ে নিই তোলার সময়। তাই ঝেড়ে নিয়ে তারপরে আমার যে মানে শোকেস আছে, শোকেসের নিচে ওখানটাও ধুলো ওড়ে, ওখানেও ধুলো অনেক জমে যায়, তাই একটু একটু করে আমি পরিষ্কার করে নিই। ভিতরেও দোকানটা মানে অনেকটাই ধুলো পড়ে গেছে, এটাও আমাকে করতে হবে ভালো করে। তো তারপরে টিপগুলো আমি তুলে নিয়ে লাইটগুলো বন্ধ করে আমি সোজা চলে যাব ওপরে লাঞ্চ করতে। ভেবেছিলাম ভিডিওটা আরও ভালোভাবে করব, কিন্তু কি বলবো, রাত্রিবেলা চার্জ দিইনি মোবাইলটাকে। তো মানে ভিডিও করতে করতেই হুট করে বন্ধ হয়ে গেছে। তোমাদেরকে আমি বলবো একটু পরেই, ভিডিওতে আমি আবার বলবো ওই কথাগুলো। তো ভয়েস ওভার দেওয়ার সময়ও আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এরপরেও আমার মানে টিপটা রেখেই আমার ভিডিওটা হুট করে বন্ধ হয়ে যাবে। এরপরেও আমি অনেকগুলো কাজ করি, তো করতে পারিনি। আর আজকে আমার লাঞ্চে ছিল ভাত আর ডিমের ঝোল। হাই, ভীষণ ক্লান্ত লাগছে। কালকে চার্জ দিইনি মোবাইলে, ভুলে গেছি রাত্রিবেলা যেহেতু রোজ চার্জ দিই, তাই চার্জ দিইনি কালকে। ভিডিওটা নিচে দোকানে করতে করতে বন্ধ হয়ে গেল। তারপরে উপরে এসে চার্জ দিলাম, তারপরে লাঞ্চ করলাম। আর এখন একটুখানি বিশ্রাম করছি, মানে করতে এসছি, বিকালবেলা তো দোকানে যেতে হবে। কিন্তু এত ঘুম পাচ্ছে আমার, এখন একটু ঘুমিয়ে যাব ভাবছি, কিন্তু ঘুমালে তো চলবে না। এই যে আমার যে ঘুম পায়, তারপরে দুপুরবেলা যে ঘুমাই, তারপরে যে জোর করে আবার উঠে নিচে যেতে হয় না, এই জন্য মাথাটা ব্যথা করে। ভাত খেয়েই ঘুম পায়, বলো কি করব আমি? ভাত খাওয়া বন্ধ করে দিতে হবে আমাকে। এখন বাজে কটা জানো? এখন বাজে, দাঁড়াও দেখি, হ্যাঁ 4:30 মতো বাজে। আসছি পরে, হ্যাঁ একটুখানি ঘুমিয়ে নি। বিকালবেলাও ভেবেছিলাম যে ভালো করে ভিডিও করব, কিন্তু বিকালবেলা আমার ভীষণ চাপ থাকে, সকালবেলা অতটা চাপ থাকে না, কাস্টমার খুব কম থাকে। সকালবেলা কাস্টমার কম থাকে, কিন্তু বিকালবেলা কাস্টমার অনেকটাই বেশি থাকে। তো সকালবেলা তো তাও আমি কাস্টমারের থাকে না যখন ফাঁকে ফাঁকেই ভিডিওগুলো করতে পারি, কিন্তু বিকালবেলা আমার একদমই সম্ভব হয়ে ওঠে না। তাই বিকালবেলার থেকে নিচে গেলাম, দোকান খুললাম, কিন্তু কিছু এগুলো আমি তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না। যাই হোক, আর একদিন আমি ভালো করে ভিডিও করব তোমাদের, মানে একদম সকাল থেকে রাত পর্যন্ত ভালোভাবে, আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব যে আমি কি কি করি সারাদিন। তাই কিছু করার নেই, এইটুকুনি হয়েছে। তারপরে এই লাইটগুলো আমি রেখে দিলাম, লাইটগুলো রেখে তারপরে শাটারটা আমি বন্ধ করি। শাটারটা আমি একাই বন্ধ করে নিতে পারি, তা এটা আমার মায়ের প্রয়োজন হয় না। তারপরে এই মুড়ি, তারপরে বাড়িতে চলে গেছি আমি। বললাম না ভালো করে ভিডিও করতে পারলাম না, তো না ভালো করে ভিডিও না, এরপরে আর আমার কিছু দেখানো ছিল না। শাটার টাটার বন্ধ করে সে তো সকালবেলায় দেখিয়েছি, তালাবেলা খুললাম, আবার কি দেখাবো। তো এখন মুড়ি চানাচুর আমি খাবো।
এখন বাজে ঘড়িতে 10টা 10, আর আমার পেয়েছে খুব খুব জোরে খিদে। অনেক দিন পর আমার এরকম জোরে একটা খিদে পেয়েছে, তাই মাকে বললাম একটু মুড়ি চানাচুর দাও, খাচ্ছি। চানাচুরটা বিশাল ঝাল, কিন্তু ভালো লাগছে খেতে। আমি ঝাল খেতে পছন্দ করি, তাই তাই আমার খুব ভালো লাগছে। তোমাদের সাথে লাস্ট আমার কথা হলো হচ্ছে সেই 4:30-র সময়। তারপরে আমি এত ব্যস্ত ছিলাম আজকে সারা দিনটাই, মানে আমি এত ব্যস্ত ছিলাম যে আমি ক্যামেরা অনই করতে পারিনি, না ভিডিওর সামনে এসে তোমাদের সাথে একটু কথা বলতে পেরেছি। এখন একটু ফ্রি হলাম, তাই ভাবলাম দুটো কথা বলি। আর খিদেও পেয়েছে, খাচ্ছি মুড়ি, আর তারপরে একটুখানি চা খাবো, আর ব্যাস তারপরে ডিনার করে নেবো। দেখতে থাকো তোমরা আর কি কি করি। আর কিছু যদি করি তারপর তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। চলো খেয়ে নিই, হ্যাঁ আমার খুব খিদে পেয়েছে। ডিনার কমপ্লিট আমার। আর বেশ ভালো করে আজকে ডিনারটা দেখালাম না, ওই ডিম রুটি ছিল। এখন বাজে রাত 2টো বেজে গেছে। আহ, মানে খিদে পাচ্ছিল না আমার, আর মুড়িটা মনে হয় একটু বেশি খেয়ে ফেলেছি। খিদে পেয়েছিল অনেকটা জোরে, তাই মুড়িটা অনেকটাই খেয়ে ফেলেছি, তাই জন্য আর খিদে পাচ্ছিল না। তো কিছুক্ষণ আগে খেয়ে উঠলাম। ভাইয়ের খাওয়া হয়ে গেছে, মায়ের খাওয়া হয়েছে, সবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা শুতে যাব। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সাথে আমার দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থাকো, খুশি থাকো, সুস্থ থাকো, নিজের কেয়ার করো। আর হ্যাঁ, গুড নাইট।